কালশিটের দাগ, ডান হাতে ব্যান্ডেজ। ডোনাল্ড ট্রাম্প কি তাহলে গুরুতর অসুস্থ? ডান হাতে ব্যান্ডেজ কেন? ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উঠল জল্পনার ঝড়। ৮০ কোঠায় পা, ট্রাম্পের শারীরিক সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে মিডিয়ায় তীব্র হইচই। আর এই মুহূর্তেই ফাঁস হয়ে গেল ট্রাম্পের ব্যান্ডেজের রহস্য। ট্রাম্পের ডান হাতে ব্যান্ডেজ রাজনৈতিক বিতর্কের নতুন হাতিয়ার। ডোনাল্ড ট্রাম্প কি আদেও ঠিক আছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের শারীরিক স্বাস্থ্য নিয়ে সম্প্রতি তৈরি হওয়া জল্পনা ক্রমশই তীব্র হচ্ছে। বয়সের দিক থেকে তিনি শীঘ্রই ৮০ কোঠায় পা রাখছেন, আর এই পরিস্থিতি আরও নানান প্রশ্ন উত্থাপন করছে। বিশেষত গত কয়েকদিন ধরে তার ছবি যেখানে ডান হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে তা নিয়ে গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকা ট্রাম্পের জন্য একাধিক মানুষের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া স্বাভাবিক। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সম্প্রতি জানিয়েছেন, ডান হাতে থাকা ব্যান্ডেজ মূলত এই কর্মব্যস্ততার কারণে। ব্যান্ডেজের মাধ্যমে ক্ষত বা কালশিটের যত্ন নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। ক্যারোলিন আরও জানিয়েছেন, ট্রাম্প নিয়মিত অ্যাসপিরিন জাতীয় ওষুধ গ্রহণ করেন, এগুলো তার শারীরিক স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয়। এই ওষুধের ব্যবহারও শরীরে বিভিন্ন দাগ এবং ব্যান্ডেজের প্রয়োজনীয়তা তৈরি করতে পারে। হোয়াইট হাউস ইতিমধ্যেই ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তার স্বাস্থ্যের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প বারবার নির্বাচনী প্রচারকালে জো বাইডেনকে বৃদ্ধ এবং অক্ষম বলে কটাক্ষ করেছেন। তিনি দাবি করেছিলেন, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিতে প্রস্তুত নন। এই অবস্থায় ট্রাম্প নিজেকে সক্ষম এবং শক্তিশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও ট্রাম্পের প্রচারপত্রে নিজের সক্ষমতার কথা তুলে ধরেছেন, সম্প্রতি তার ছবি এবং ভিডিওতে খেই হারানোর মুহূর্ত দেখা গিয়েছে। এই ঘটনা সাংবাদিক এবং সমাজ মাধ্যমে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। বিশেষত ডান হাতে ব্যান্ডেজ থাকা বিষয়টি এই জল্পনাকে আরও তীব্র করেছে। ট্রাম্পের বয়স এবং ক্রমবর্ধমান দায়িত্বের চাপকে মিলিয়ে অনেক বিশ্লেষক শারীরিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ৮০ কোঠায় পা দেওয়ার আগে যে কোনো প্রেসিডেন্টের জন্য স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপট থেকে এই জল্পনা তীব্র হচ্ছে। ডান হাতে ব্যান্ডেজ ছাড়া অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা বা অসুস্থতা প্রকাশিত হয়নি। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং সংবাদ মাধ্যমে বিষয়টিকে বারবার তুলে ধরে শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে ট্রাম্প সম্পূর্ণ সক্ষম, তিনি নিয়মিত কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং প্রেসিডেন্টের সমস্ত দায়িত্ব পালন করতেও সক্ষম। কিন্তু কিছু ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে তিনি কিছু মুহূর্তে ব্যালেন্স হারাচ্ছেন বা হঠাৎ খেই হারাচ্ছেন। প্রেসিডেন্টের এই আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এর ওপর বিভিন্ন মিম ব্যঙ্গচিত্র তৈরি হচ্ছে। রাজনৈতিক সমালোচকরা এটিকে ট্রাম্পের ক্ষমতা এবং স্বাস্থ্য নিয়ে নতুন বিতর্কের উদ্রেক হিসেবে দেখছেন। বিগত কয়েক বছর ধরে ট্রাম্পের শারীরিক পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে দেখা গেছে তিনি সুস্থ এবং কার্যক্ষম। পরে বয়স এবং নির্বাচনী চাপের কারণে সাধারণ জনগণ মাঝে মধ্যে শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ট্রাম্প নিজেও এই জল্পনাকে উপেক্ষা করেছেন। তিনি বারবার বলছেন তিনি সম্পূর্ণ সক্ষম এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করতেও সক্ষম। তবে প্রতিদিনের ব্যস্ত কর্মসূচি এবং নানান প্রচারণার মাঝখানে তার শরীরের উপর সৃষ্টি করতে পারে বিপুল চাপ। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রেসিডেন্ট হিসেবে বয়স এবং স্বাস্থ্য নিয়ে এই ধরনের গুঞ্জন স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।